গুনাহগার যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আল্লাহর সূর্যটা ওই গুনাহগার বান্দাবান্দীদের অর্ধ হাত মাথার উপরে চলে আসবে। সূর্যের 12টা মুখ আছে, ওই 12টা মুখের ভাউ ফিট দিয়া ওই আল্লাহর নাফরমান বান্দাবান্দীদের, গুনাহগার বান্দাবান্দীদের মাথায় তাপ দেওয়া হবে। হাদিসের মধ্যে মায়ার নবী জানায়া দেয়, ও আমার উম্মতের দল শুনে নাও, কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলা হাউমাউ করতে থাকবে। সারা হাসর মাঠ পেরেশান হয়ে পড়বে, মানুষগুলা দৌড়াইতে থাকবে। বাবা তার সন্তানের কাছে যাবে, সন্তান দুনিয়ার জমিনে আমি তোমাকে লালন পালন করেছি, তোমাকে খাওয়াইতে গিয়া, তোমাকে পড়াইতে গিয়া, তোমাকে ভালো রাখতে গিয়া আমি ঘুষ খাইছি, সুদ খাইছি, আমি অন্যের হক মাইরা খাইছি, চুরি করছি, আমি আমার ভাইয়ের হক দেই নাই, আমি আমার বোনের হক দিলাম না। স্ত্রী তার স্বামীর কাছে দৌড়াবে, স্বামী আমার দুনিয়ার জমিনে কত মোহাব্বত করছিলা, কত ভালোবাসছিলা। এমনি করে ভাই ভাইয়ের কাছে যাবে, বোন ভাইয়ের কাছে যাবে, বন্ধু বন্ধুর কাছে যাবে, কেউ কারো পরিচয় দিবে না। কারণ কি জানো? কিয়ামতের ময়দানটা, হাসরের মাঠটা এমন হবে, প্রত্যেকটা মানুষ বলবে নফসি নফসি ইয়া নফসি ইয়া নফসি, নিজে বাসি নিজে বাসি। ও আমার মুরব্বী বাবাজিরা, আপনাদের পায়ে হাত রেখে বলি, বাবা আজকে আপনি যেই সন্তানের কারণে গুনার কাজ করতেছেন, আপনি আজকে যেই সন্তানের দিকে তাকায়া নামাজ পড়তে পারলেন না, দোকান করতে করতে সময় চলে যায়, নামাজ পড়তে পারলেন না, কৃষক কৃষি কাজ করতে করতে সময় যায়। ও বাবা, আজকে লিখে রাখেন, কিয়ামতের ময়দানে আপনার এই আদরের সন্তান আপনাকে বাবা বলিয়া পরিচয় দিবে না। আল্লাহ নবীর অত্যন্ত আদরের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছ লাগায়, গাছ কি লাগায়? গাছ লাগায়। মায়ার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, জিজ্ঞাসা করে, আবু হুরায়রা কি করো? আবু হুরায়রা বলে, নবী গাছ লাগাই। কি লাগাই? মায়ার নবী বলেন, আবু হুরায়রা এর থেকে উত্তম গাছের কথা কি আমি বলবো না? আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলেন। মায়ার নবী বলেন, আবু হুরায়রা তুমি হাত দ্বারা কাজ করবা, পা দ্বারা কাজ করবা, তোমার জিহ্বাটা কোনো কাজে আসতেছে না, চুপ রইছ। এই সময় তুমি যদি তোমার জিহ্বা দিয়া একবার সুবহানাল্লাহ বলতে পারো, তাহলে আমার আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা গাছ লাগাইবে। আবু হুরায়রা জানো গাছটা কত বড় হবে? মায়ার নবী বলেন, একটা আরাবিয়ান তেজি ঘোড়া না খেয়ে, না নিদ্রায় গিয়ে, না বিশ্রাম গিয়ে, টানা 100 বছর নয়, 200 বছর নয়, 500 বছর পর্যন্ত দৌড়াইতে থাকবে, ওই জান্নাতি গাছের ছায়া শেষ করতে পারবে না। হর কে দারত খৌফে হক দর দিল মদাম, জন্নতুল মাউদে হাদ উ রামকাম, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ জানা দে, ও আমার বান্দা বান্দীদের দল, আমার আশিকিনদের মজলিস, জাকিরিনদের মজলিসে আসবা, আমার বন্ধুদের মজলিসে এসে তুমি বসবা। বসতে দেরি বান্দা শুনে নাও,
পিছনের জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। ও আল্লাহর গোলাম, আল্লাহ বলেন বান্দা শুনে নাও, তোমরা আমি আল্লাহর নাম স্মরণ করবা, জিকির করবা, আমি আল্লাহর মহত্বের কথা বলবা একবার, তোমার একবার জিকিরের প্রতি উত্তর আমি আল্লাহ তোমাকে একবার দিব না, আমি আল্লাহ কমপক্ষে 70 বার জবাব দিব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ জানায়া দে, ও আমার বান্দারা, পৃথিবীর জমিনে সমস্ত মাখলুক আমি আল্লাহর জিকির করে, গাছ আমি আল্লাহর জিকির করে, মাছ আমি আল্লাহর জিকির করে, জমিন আমি আল্লাহর জিকির করে, কিন্তু আমি আল্লাহ কোন মাখলুকের জিকির করি না। এ বান্দা শুনে নাও, তোমরা যখন আমি আল্লাহর জিকির করো তখন আমি আল্লাহ সাথে সাথে তোমারও জিকির করতে থাকি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর রহমতের দিকে এক হাত আগাইবা, আমি আল্লাহর রহমত তোমার দিকে 2 হাত আগাবে। এ বান্দা, আল্লাহর বান্দিরা শুনে নাও, তোমরা যখন আমি আল্লাহর রহমতের দিকে হেঁটে হেঁটে আসবা, আমি আল্লাহর রহমত তোমার দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মোমিনো কা কাম হায়। জিকিরের মজলিস, কিসের মজলিস? জিকিরের মজলিসে আসার দ্বারা লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে এক টুকরা কালামে হাকিম থেকে তেলাওয়াত করেছি। আয়াতের তরজমাটা শেষ করতে পারবো কিনা জানি না, সময় দিছি মাত্র 15 মিনিট, 10 মিনিট তো মনে হয় শেষ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ জানায়া দেয়, ও পৃথিবীর মানুষেরা, ও আমার বান্দা বান্দিরা, 1 নম্বরে আমি আল্লাহকে ভয় করবা। কি বলছেন? আল্লাহকে ভয় করত। কাকে ভয় করত? আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ কি ভয়ঙ্কর না দয়ালু? জোরে বলেন, আরো জোরে বলেন, পিছনের ভাইরা বলেন, সবাই মিল্লা বলেন। আল্লাহ যদি দয়ালু হয় তাহলে আল্লাহ কেন বললেন আমাকে ভয় কর? আল্লাহ ভয় করার কথা বলছেন। আল্লাহ দয়ালু ঠিক আছে, কিন্তু আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ দয়ালু, কিন্তু আমি আল্লাহর আযাব আর গজব বড় ভয়ঙ্কর। ঠিক কি না? আল্লাহ বলেন, বান্দা শুনে নাও, আমি আল্লাহ দয়ালু, কিন্তু আমি আল্লাহর কবরের আযাব বড় ভয়ঙ্কর। কবরের সাপ বিচ্ছু বড় ভয়ঙ্কর, কবরের আযাব, কবরের আগুন বড় ভয়ঙ্কর। এ বান্দা, দুনিয়ার জমিনে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূর থেকে সূর্যটা তাপ দেয়। তাও সূর্যের 12টা মুখ আছে, একটা মুখের উল্টা পিঠ কইরা তাপ দেয়। কোন পিঠ? উল্টা পিঠ কইরা তাপ দেয়। এরপরও দিনের বেলা তাপ দেয়, রাত্রে তাপ দেয় না। এরপরও দেখা যায় রাত্রে বেলা ঘুমলাইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এ বান্দা, আমি আল্লাহ দয়ালু,
কিন্তু আমি আল্লাহর আযাব আর গজব বড় ভয়ঙ্কর। এই দুনিয়ার জমিনে সূর্যটা এত দূর থেকে তাপ দেয়, একটা মুখ দিয়া তাপ দেয়, উল্টা ফিট দিয়া দেয়, এরপরও বান্দা টিকতে পারো না। কিয়ামতের ময়দানে গুনাহগার যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আল্লাহর সূর্যটা ওই গুনাহগার বান্দা বান্দীদের অর্ধ হাত মাথার উপরে চলে আসবে। সূর্যের 12টা মুখ আছে, ওই 12টা মুখের ভাউ ফিট দিয়া ওই আল্লাহর নাফরমান বান্দা বান্দীদের, গুনাহগার বান্দা বান্দীদের মাথায় তাপ দেওয়া হবে। হাদিসের মধ্যে মায়ার নবী জানায়া দেয়, ও আমার উম্মতের দল শুনে নাও, কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলা হাউমাউ করতে থাকবে, সারা হাসর মাঠ পেরেশান হয়ে পড়বে, মানুষগুলা দৌড়াইতে থাকবে। বাবা তার সন্তানের কাছে যাবে, সন্তান দুনিয়ার জমিনে আমি তোমাকে লালন পালন করেছি, তোমাকে খাওয়াইতে গিয়া, তোমাকে পড়াইতে গিয়া, তোমাকে ভালো রাখতে গিয়া আমি ঘুষ খাইছি, সুদ খাইছি, আমি অন্যের হক মাইরা খাইছি, চুরি করছি, আমি আমার ভাইয়ের হক দেই নাই, আমি আমার বোনের হক দিলাম না। স্ত্রী তার স্বামীর কাছে দৌড়াবে, স্বামী আমার দুনিয়ার জমিনে কত মোহাব্বত করছিলা, কত ভালোবাসছিলা, এমনি করে ভাই ভাইয়ের কাছে যাবে, বোন ভাইয়ের কাছে যাবে, বন্ধু বন্ধুর কাছে যাবে, কেউ কারো পরিচয় দিবে না। কারণ কি জানো? কিয়ামতের ময়দানটা, হাসরের মাঠটা এমন হবে, প্রত্যেকটা মানুষ বলবে নফসি নফসি ইয়া নফসি ইয়া নফসি, নিজে বাসি নিজে বাসি। ও আমার মুরব্বী বাবাজিরা, আপনাদের পায়ে হাত রেখে বলি, বাবা আজকে আপনি যেই সন্তানের কারণে গুনার কাজ করতেছেন, আপনি আজকে যেই সন্তানের দিকে তাকায়া নামাজ পড়তে পারলেন না, দোকান করতে করতে সময় চলে যায়, নামাজ পড়তে পারলেন না, কৃষক কৃষি কাজ করতে করতে সময় যায়, ও বাবা আজকে লিখে রাখেন, কিয়ামতের ময়দানে আপনার এই আদরের সন্তান আপনাকে বাবা বলিয়া পরিচয় দিবে না। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এর অর্থ হইল আমি আল্লাহ ভয়ঙ্কর নয়, আমি আল্লাহ দয়ালু, কিন্তু আমি আল্লাহর আযাব আর গজব বড় ভয়ঙ্কর। ও আমার মুমিন বান্দা বান্দিরা, ও আমার বান্দাদের দল, ও আমার বান্দিদের দল, এই জন্য আমি আল্লাহর আযাব আর গজবকে ভয় করো। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। 2 নম্বর, আমি আল্লাহর বন্ধু আছে, আমি আল্লাহর বন্ধু যারা, সাদিকিন যারা, তাদের সাথে থাকো। কাদের সাথে? সাদিকিন, ন্যায় সত্যবাদী যারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কিছু দুনিয়ার জমিনে কিছু বান্দা আছে যারা আমি আল্লাহর বড় আশিক, আমি আল্লাহর বড় পাগল। ওই আউলিয়া ইকরাম, ওলি আউলিয়া যারা আছে তাদের সাথে থাকবা, তাদের সাথে সময় দিবা। যদি তাদের সাথে সময় দিতে পারো, কিয়ামতের ময়দানে আউলিয়া ইকরাম, ওলি আউলিয়া যারা আছে তারা জান্নাতে যাবে, পিছন দিকে মুরিদ যারা হবে তাদেরকেও জান্নাতে নিয়ে যাবে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুক, এবং আউলিয়া ইকরাম, সাদিকিন, ওলিয়া উলিয়া আল্লাহর বন্ধু যারা, পেয়ারা বান্দা যারা, তাদের সাথে থাকার তৌফিক দান করুক। আমিন।